পার্লামেন্ট ইলেকশনে প্রত্যেকটা বুথ ভিত্তিক আমরা রেজাল্ট দেখব। যেই বুথের রেজাল্ট দেখবো যে খারাপ আছে, যেই বুথের লিড হবে না, সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন করাতে হবে। আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, তাই সেই প্রধানকেও দায়িত্ব নিতে হবে। প্রধান মানে শুধু পঞ্চায়েতের কাজ করলে চলবে, প্রধান মানে পুরো অঞ্চলটাকে দেখার দায়িত্ব তার। প্রধান থেকে শুরু করে সেই বুথের মেম্বার সবাইকে আমি রিজাইন করাবো, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি নিজে দিদি এবং অভিষেক দার সঙ্গে কথা বলবো। লোকসভা ভোটে ভালো ফলাফল না হলে সেই বুথের সভাপতি ও প্রধানের পদ থেকে সরানোর হুঁশিয়ারি দিলেন সোনারপুর দক্ষিণ কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র। তিনি বলেন, গ্রুপবাজি বন্ধ করুন, শেষবারের মতো বলছি। গ্রুপবাজি চললে কোনোদিন অঞ্চলের ভালো হবে না। নিজেদের মধ্যে দলাদলি বন্ধ করে সামনে ইলেকশন, কোনোদিকে ভাববেন না। যে মানুষগুলো ভরসা করেছে তাদের সঙ্গে বেইমানি করা চলবে না। রবিবার 4 ফেব্রুয়ারি দক্ষিণ 24 পরগনার সোনারপুর দক্ষিণ বিধানসভার প্রতাপনগরে একটি বুথ সম্মেলন ডাকেন বিধায়ক। সেখানে উপস্থিতির হার কম, তা দেখে লাভলি মৈত্র রীতিমতন রেগে যান। বলেন, শুধু গ্রুপবাজি চলছে, গ্রুপবাজি বন্ধ করতে হবে। লোকসভা ভোটের আগে শেষবারের মতো বলে যাচ্ছি, যদি এখনকার মতন কোনো বুথে কেউ হেরে যায় তাহলে সেই বুথ থেকে সভাপতি এবং অঞ্চলের প্রধান এবং সমস্ত অঞ্চল সভাপতিকে পদত্যাগ করতে হবে। রবিবার সোনারপুর প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের বুথ সম্মেলন ছিল। দলীয় কর্মীদের উপস্থিতি ছিল নেহাতি হাতে গোনা। তা দেখেই ক্ষুব্ধ হন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। বক্তব্য রাখতে উঠে দলীয় কর্মীদের হুঁশিয়ারি দেন তিনি। কি বলছেন তিনি শোনাবো। পার্লামেন্ট ইলেকশনে প্রত্যেকটা বুথ ভিত্তিক আমরা রেজাল্ট দেখব। যেই বুথের রেজাল্ট দেখবো যে খারাপ আছে, যেই বুথের লিড হবে না, সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন করাতে হবে। আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, তাই সেই প্রধানকেও দায়িত্ব নিতে হবে। প্রধান মানে শুধু পঞ্চায়েতের কাজ করলে চলবে, প্রধান মানে পুরো অঞ্চলটাকে দেখার দায়িত্ব তার। প্রধান থেকে শুরু করে সেই বুথের মেম্বার সবাইকে আমি রিজাইন করাবো, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি নিজে দিদি এবং অভিষেক দার সঙ্গে কথা বলবো। যে বুথের রেজাল্ট দিতে পারবেন না, ভোটের লিড দিতে পারবেন না, সদস্য সেজে বসে থাকবেন আসন অলংকার করে, সেরকম সদস্য আমাদের দরকার নেই। সেরকম সদস্য ছাড়াই বুথ চলবে। তাহলে যেই বুথ হেরে গেছে সেই বুথে যেভাবে কাজ চলছে ওই বুথেও সেইভাবেই কাজ চলবে। আপনি সদস্য হয়ে থাকবেন কিন্তু বুথের কোনো দায়িত্ব নেবেন না। বুথের মধ্যে এখনো পর্যন্ত দলাদলি চলবে, এখনো পর্যন্ত গ্রুপবাজি চলবে। আর আপনাদের এই গ্রুপবাজির জন্য দলটা শেষ হয়ে যাবে প্রতাপনগর অঞ্চলে, এটা হতে পারে না। তাহলে আপনার থাকা দরকার নেই। আমি বাইরে থেকে লোক নিয়েছে, এখানে যেভাবে খুশি সেভাবে রাজনীতি হবে, যেভাবে খুশি সেভাবে উন্নয়ন হবে, আমাদের মতো করে হবে। আপনাদের উপর দায়িত্ব দিচ্ছি, আপনাদেরকে বলছি বুথ কমিটি করতে, আপনাদেরকে বলছি পুরনো কর্মীদেরকে নিয়ে আসতে, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে সবার সঙ্গে আলোচনা করে বুথ কমিটি করতে, যাতে কেউ কারোর উপর দোষারোপ না করতে পারে যে একতরফা কিছু হচ্ছে। তারপরেও আপনাদের এই অবস্থা, এখনো পর্যন্ত এরকম সিচুয়েশন যে কর্মী সম্মেলন হচ্ছে সেখানে অর্ধেক লোক অনুপস্থিত। তো আগামী দিনে আমি রেজাল্ট দেখব এবং সেই রেজাল্টের উপর ভিত্তি করে আপনাদের রিপোর্ট আমি দলকে জানাবো এবং দল তারপরে যেই ব্যবস্থা নেবে সেই ব্যবস্থাটা আপনাদের এগেইনস্টে নেওয়া হবে। আমি পরিষ্কার আজকে এখান থেকে জানিয়ে যাচ্ছি, অনেক অনুরোধ আপনাদের করেছি, অনেক রিকোয়েস্ট করেছি যে সবাই মিলে একসঙ্গে কাজ করুন। যার যেখানে সমস্যা হচ্ছে আমাদেরকে জানান, যার যেখানে প্রবলেম হচ্ছে, যদি মনে হয় কোনো পুরনো কর্মী অসম্মানিত হচ্ছেন, সম্মান দেওয়া হচ্ছে না, সে আমার কাছে আসতে পারেন, আমাকে জানাতে পারেন। যদি মনে হয় যে বুথে কাউকে নিয়ে আসলে আপনাদের দল সেখানে আরো বেশি শক্তিশালী হবে, সেটা করার দরকার সেটা করুন। আমরা সব দিক থেকে আপনাদের সহযোগিতা করছি, কিন্তু আপনাদের গ্রুপবাজিটা বন্ধ করতে হবে। এই গ্রুপবাজি যদি চলতে থাকে তাহলে কোনোদিন এই অঞ্চলে কিন্তু আগামী দিনে ভালো হবে না। গ্রুপবাজি বন্ধ করুন। আপনাদের আজকে শেষবারের মতো আমি বলে যাচ্ছি, গ্রুপবাজি বন্ধ করুন। নিজেদের মধ্যে দলাদলি বন্ধ করে নিজেরা একত্রিত হয়ে সামনে ইলেকশন, কোনো দিকে কোনো কিছু ভাববেন না। সামনে লোকসভা ইলেকশন, লোকসভা ইলেকশনে ভালো রেজাল্ট করতে হবে, এটা আমাদের লক্ষ্য থাকবে। এবং যে মানুষগুলো আপনাদের উপর ভরসা করেছে গত বিধানসভায়, পঞ্চায়েতে, তার আগে লোকসভায়, তাদের সঙ্গে বেইমানি করলে চলবে না। তাদেরকে পরিষেবা দিতে হবে। পরিষেবা দেওয়াটা আমাদের একমাত্র কাজ। তাদের কাছে যেতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে তাদের কাছে পৌঁছে দিতে হবে। শুধু বাড়ি বসে থাকবো আর পঞ্চায়েত অফিসে যাব, এই করে কিন্তু রাজনীতি চলবে না। বুথে বুথে ঘুরুন, মানুষের বাড়ি বাড়ি যান, মানুষকে গিয়ে জানান যে কি কি উন্নয়ন হয়েছে, কি কি উন্নয়নের উপর ভিত্তি করে তারা আগামী দিনে লোকসভায় ভোট দেবে। কেন বিজেপিকে দেবে না, কেন সিপিএম কে দেবে না, এটা মানুষকে বোঝান। এটা আপনাদের দায়িত্ব। দল থাকলে সব থাকবে, দল থাকলে রোজগার হবে, দল থাকলে সবকিছু হবে, কিন্তু দল না থাকলে কিচ্ছু হবে না। আপনি যদি সদস্য না থাকতে পারেন আগামী দিনে কিচ্ছু করতে পারবেন না। আজকে সদস্য আছে, প্রধান আছে, উপপ্রধান আছে, পঞ্চায়েত সমিতি আছে, পঞ্চায়েত অফিস আছে বলে সবকিছু চলছে। কি চলে না চলে সব খবর কিন্তু আমার কাছে থাকে।
বুথ সম্মেলনে দলীয় কর্মীদের উপস্থিতির এমন হাল দেখে লাভলি তাদের উদ্দেশ্যে সাফ জানান কোনো রকম অজুহাত শোনা হবে না। দলের কাজ করবে না, শুধু আসন অলংকার করে বসে থাকবেন, তা তো চলতে দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলা হবে। বাড়িতে বসে রাজনীতি করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সর্বত্র পৌঁছে দিতে হবে। দল থাকলে তবেই আপনার রোজগার থাকবে, দল না থাকলে কিছুই থাকবে না। মানুষ ভোট দিচ্ছেন আপনাদের, কিন্তু আপনাদের মানুষের কাছে যাওয়া উচিত, আপনারা যাচ্ছেন না। যে সমস্ত সদস্যরা মানুষের সঙ্গে মিশতে পারছেন না, তাদের দলে থাকার প্রয়োজন নেই। বাইরে থেকে লোক নিয়ে এসে কাজ করা হবে। কি বলছেন তিনি আরো শোনাবো। পার্লামেন্ট ইলেকশনে প্রত্যেকটা বুথ ভিত্তিক আমরা রেজাল্ট দেখব। যেই বুথের রেজাল্ট দেখবো যে খারাপ আছে, যেই বুথের লিড হবে না, সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন করাতে হবে। আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, তাই সেই প্রধানকেও দায়িত্ব নিতে হবে। প্রধান মানে শুধু পঞ্চায়েতের কাজ করলে চলবে, প্রধান মানে পুরো অঞ্চলটাকে দেখার দায়িত্ব তার। প্রধান থেকে শুরু করে সেই বুথের মেম্বার সবাইকে আমি রিজাইন করাবো। আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি নিজে দিদি এবং অভিষেকদার সঙ্গে কথা বলবো যে বুথের রেজাল্ট দিতে পারবেন না, ভোটের লিড দিতে পারবেন না, সদস্য সেজে বসে থাকবেন আসন অলংকার করে, সেরকম সদস্য আমাদের দরকার নেই। সেরকম সদস্য ছাড়াই বুথ চলবে। তাহলে যেই বুথ হেরে গেছে সেই বুথে যেভাবে কাজ চলছে ওই বুথেও সেইভাবেই কাজ চলবে। আপনি সদস্য হয়ে থাকবেন কিন্তু বুথের কোনো দায়িত্ব নেবেন না। বুথের মধ্যে এখনো পর্যন্ত দলাদলি চলবে, এখনো পর্যন্ত গ্রুপবাজি চলবে। আর আপনাদের এই গ্রুপবাজির জন্য দলটা শেষ হয়ে যাবে প্রতাপনগর অঞ্চলে, এটা হতে পারে না। তাহলে আপনার থাকার দরকার নেই। আমি বাইরে থেকে লোক নিয়েছে, এখানে যেভাবে খুশি সেভাবে রাজনীতি হবে, যেভাবে খুশি সেভাবে উন্নয়ন হবে, আমাদের মতো করে হবে। আপনাদের উপর দায়িত্ব দিচ্ছি, আপনাদেরকে বলছি বুথ কমিটি করতে, আপনাদেরকে বলছি পুরনো কর্মীদেরকে নিয়ে আসতে, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে সবার সঙ্গে আলোচনা করে বুথ কমিটি করতে, যাতে কেউ কারোর উপর দোষারোপ না করতে পারে যে একতরফা কিছু হচ্ছে। তারপরেও আপনাদের এই অবস্থা, এখনো পর্যন্ত এরকম সিচুয়েশন যে কর্মী সম্মেলন হচ্ছে সেখানে অর্ধেক লোক অনুপস্থিত। তো আগামী দিনে আমি রেজাল্ট দেখব এবং সেই রেজাল্টের উপর ভিত্তি করে আপনাদের রিপোর্ট আমি দলকে জানাবো এবং দল তারপরে যেই ব্যবস্থা নেবে সেই ব্যবস্থাটা আপনাদের এগেনস্টে নেওয়া হবে। আমি পরিষ্কার আজকে এখান থেকে জানিয়ে যাচ্ছি। অনেক অনুরোধ আপনাদের করেছি, অনেক রিকোয়েস্ট করেছি যে সবাই মিলে একসঙ্গে কাজ করুন। যার যেখানে সমস্যা হচ্ছে আমাদেরকে জানান, যার যেখানে প্রবলেম হচ্ছে, যদি মনে হয় কোনো পুরনো কর্মী অসম্মানিত হচ্ছেন, সম্মান দেওয়া হচ্ছে না, সে আমার কাছে আসতে পারেন, আমাকে জানাতে পারেন। যদি মনে হয় যে বুথে কাউকে নিয়ে আসলে আপনাদের দল সেখানে আরো বেশি শক্তিশালী হবে, সেটা করার দরকার সেটা করুন। আমরা সব দিক থেকে আপনাদের সহযোগিতা করছি, কিন্তু আপনাদের গ্রুপবাজিটা বন্ধ করতে হবে। এই গ্রুপবাজি যদি চলতে থাকে তাহলে কোনোদিন এই অঞ্চলে কিন্তু আগামী দিনে ভালো হবে না। গ্রুপবাজি বন্ধ করুন। আপনাদের আজকে শেষবারের মতো আমি বলে যাচ্ছি, গ্রুপবাজি বন্ধ করুন। নিজেদের মধ্যে দলাদলি বন্ধ করে নিজেরা একত্রিত হয়ে সামনে ইলেকশন, কোন দিকে কোনো কিছু ভাববেন না। সামনে লোকসভা ইলেকশনে ভালো রেজাল্ট করতে হবে, এটা আমাদের লক্ষ্য থাকবে। এবং যে মানুষগুলো আপনাদের উপর ভরসা করেছে গত বিধানসভায়, পঞ্চায়েতে, তার আগে লোকসভায়, তাদের সঙ্গে বেইমানি করলে চলবে না। তাদেরকে পরিষেবা দিতে হবে। পরিষেবা দেওয়াটা আমাদের একমাত্র কাজ। তাদের কাছে যেতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে তাদের কাছে পৌঁছে দিতে হবে। শুধু বাড়ি বসে থাকবো আর পঞ্চায়েত অফিসে যাব, এই করে কিন্তু রাজনীতি চলবে না। বুথে বুথে ঘুরুন, মানুষের বাড়ি বাড়ি যান, মানুষকে গিয়ে জানান যে কি কি উন্নয়ন হয়েছে, কি কি উন্নয়নের উপর ভিত্তি করে তারা আগামী দিনে লোকসভায় ভোট দেবে। কেন বিজেপিকে দেবে না, কেন সিপিএম কে দেবে না, এটা মানুষকে বোঝান। এটা আপনাদের দায়িত্ব। দল থাকলে সব থাকবে, দল থাকলে রোজগার হবে, দল থাকলে সবকিছু হবে, কিন্তু দল না থাকলে কিচ্ছু হবে না। আপনি যদি সদস্য না থাকতে পারেন আগামী দিনে কিচ্ছু করতে পারবেন না। আজকে সদস্য আছে, প্রধান আছে, উপপ্রধান আছে, পঞ্চায়েত সমিতি আছে, পঞ্চায়েত অফিস আছে বলে সবকিছু চলছে। কি চলে না চলে সব খবর কিন্তু আমার কাছে থাকে। লাভলির মন্তব্য সম্পর্কে মুখ খুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার সকালে লোকসভা অধিবেশনে যোগ দিতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আমি শুধু বলবো ও লাভলি। মূলত ও লাভলি এই মন্তব্যের জন্যেই বিখ্যাত হয়েছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। এবার মদনের মুখের কথা শোনা গেল সুকান্তর গলায়। কি বলছেন তিনি, শোনাবো। আমি শুধু ওটাই বলবো ও লাভলি। 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 রাজ্য রাজনীতির যাবতীয় আপডেট পাওয়ার জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।